ভাই, ভারতের এই ১৪ বছরের সূর্যবংশী ছেলেটাকে তার বাবা মা কোন গোডাউনের চাল খাইয়ে বড় করছে কেউ কি বলতে পারেন? না মানে আমরাও আমাদের দেশের ক্রিকেটারদের সেই চাল খাইয়ে বড় করতাম আর কি। এশিয়া কাপ রাইজিং স্টারে মাত্র ১৪ বছরে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ৩২ বলেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি, আর 50 করেছিলেন ১৬ বলে। সবশেষে তিনি ৪২ বলে ১৪৪ রান করেন, যার মধ্যে ৬ মেরেছেন ১৫টি আর ৪ মেরেছেন ১১টি। আর আমাদের দেশের ইয়াংস্টারদের 50 করতে লাগে ৪২ বল আর সেঞ্চুরি করতে ১২০ বল। তাছাড়া আমাদের ইয়াংস্টাররা আজীবনই শিখার উপরে থাকে। তাদের চুল পেকে সাদা হয়ে গেলেও তারা বলতে থাকেন, আমরা এখনো শিখছি, দিস ইজ এ নিউ এক্সপেরিয়েন্স ফর আস। আপনি যদি বৈভব সূর্যবংশী লিখে গুগলে সার্চ করেন তাহলে আপনি তার ছক্কা মারার রেকর্ড ও সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার রেকর্ড ও আইপিএলে সেঞ্চুরির রেকর্ড ছাড়া আর কোনো কিছু দেখবেন না। আসলে ভারত অস্ট্রেলিয়ারা ক্রিকেটার কারিগর। তারা কিভাবে ক্রিকেটার বানাতে হয়, কিভাবে তৈরি করতে হয় সেটা জানে। আমাদের দেশ জানে কিভাবে ক্রিকেটারদের দিয়ে টাকা কামানো যায়, কিভাবে ক্রিকেটের নামে সোদনামি করা যায়। তাওহিদ হৃদয়, যাকে একসময় স্টার বয় বলে আখ্যায়িত করা হয়েছিল, সেই ছেলেটার দেখেন কি অবস্থা। ঘরোয়া লীগ খেলতে গিয়ে এলিট শ্রেণীর আম্পায়ারকে তিনি বলেন, তিনি যদি ইন্টারন্যাশনাল আম্পায়ার হয় তাহলে আমিও একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। তারপর থেকে যে তার ডাউনফল শুরু হয়েছে, সেখান থেকে তিনি আর ফিরতে পারে নাই। তিনি টি-20তে খেলেন ওয়ানডে, আর ওয়ানডেতে খেলেছেন টেস্ট। লিটন সৌম্যদের দিকে একটু তাকান, তাদের সমবয়সী প্লেয়াররা হচ্ছে বাবর আজম, অ্যাডাম চাম্পারা। তারা আজকে কোথায় পৌঁছেছে আর আমাদের গুলো কোথায় আছে? সৌম্যকে তো দলেই পাওয়া যায় না। লিটন খেলেন ক্যাপ্টেন কোটায়। অন্যদিকে আরেকটু সিনিয়রের দিকে গেলে মনে পড়ে যাবে আমাদের দুই ভাইয়ের কথা, যারা দুইজন মিলে ৩ বলে ২ রান নিয়ে বাংলাদেশকে একটা শিরোপা জেতাতে পারে নাই। বাংলাদেশ হারুক আর জিতুক তারা কোনো খেয়াল রাখে না, শুধু খেয়াল রাখে নিজের রানটা হচ্ছে কিনা। তা না হলে ম্যাচ যাওয়ার অবস্থায় রিয়াদ ভাই সেঞ্চুরির সেলিব্রেশনটা কখনো করতেন না। এমন অহরহ ম্যাচ হারিয়েছেন এই ফিনিশাররা। এখন আবার তাদের রিপ্লেস করে নিয়ে আসছে ভাত শামিম আর চুইংগাম জাকেরকে। এরা তো এখন ব্যাটে বলই লাগাতে পারে না। এরা আসলে কোন গোডাউনের চাল খায় ভাই? এদের গায়ে কোনো প্রকার শক্তিই নাই। অথচ ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে দেখেন, বড় বড় বোলারদেরও তিনি পিটিয়ে বেড়ায়। এখন অনেকেই তার বয়স নিয়ে টানাটানি করতে পারেন, বলতে পারেন বয়স কমপক্ষে ২০ বছর হবে। আচ্ছা ভাই, আপনাদের কথা মতো তার বয়স ২০ই ধরে নিচ্ছি, তবুও তিনি আইপিএল এর মতো মঞ্চে নেমে বাঘা বাঘা বোলারদের পিটিয়ে সেঞ্চুরি করে নিচ্ছিল। যেখানে আমাদের প্লেয়াররা রশিদ খানের বল দেখলে মাঠেই হিসু করে দেয়, সেখানেই এই সূর্যবংশী রশিদ খানকে ছক্কা হাঁকিয়েছিল। তাই বলছিলাম, আমাদের দেশের ক্রিকেটাররা কি খায় আর তারা কি খায়? আমার বন্ধু ভণ্ড মাহিত এই ছেলেকে দেখে বলতেছে, আমাদের ক্রিকেটার গুলোকে কি কোনোভাবে সূর্যবংশীদের পা ধোয়া পানি খাওয়ানো যায় না? এশিয়া কাপ রাইজিং স্টারে বাংলাদেশের হাবিবুর রহমান সোহানও ৩৫ বলে সেঞ্চুরি করেছেন, ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন। তবে তাকে যদি আস্তে আস্তে চান্স দিয়ে জাতীয় দলে নিয়ে আসেন তাহলে তিনি আর খেলতে পারবেন না, ডাব্বা মারবেন, হারিয়ে যাবেন। কারণ আমাদের দেশের আসল সমস্যা সিস্টেমে, কিন্তু সূর্যবংশীরা হারাবে না। তারা ভারতের ভবিষ্যৎ, তারা ভারতে রাজ করবে, কারণ সেখানকার ক্রিকেট বোর্ড সে দেশের জন্য জান প্রাণ দিয়ে কাজ করে।